বাঙালি হয়ে আবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাওনি? তাহলে কী করলে? আসলে বাঙালি না, গোটা ভারতবর্ষ বা গোটা পৃথিবীর মানুষকেই বলি না কেন, সবাইকে একবার না একবার এই জায়গাটা আসতেই হয়। কি সুন্দর অনুভব গাইস আজকে আমি করলাম। আর আমি যাচ্ছি এই ঠাকুরবাড়ির ভেতরে। আর গাইস দেখে তো আমি অবাক। আরে 20 টাকার টিকিট নিল, ওই 20 টাকার টিকিটের পেছনে অনেক বড় গল্প আছে, সেটা নয় অন্য কোনো দিন বললো। আর এটা হচ্ছে গাইস এন্ট্রেন্স, এটা কত সুন্দর দেখুন, বাগান বাড়ি। তারপর আমি আস্তে আস্তে এই যে হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ। আর এই হচ্ছে কত সুন্দর সিনিক বিউটি গাইস। আর এখান থেকে হচ্ছে এন্ট্রেন্স মিউজিয়ামের ভেতরে যাবার, মানে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কোথায় তার মৃত্যু হয়েছিল, কীরকম করে তার মানে ছোটোবেলাকার জীবনযাপন হয়েছিল। আর এই হচ্ছে এখানে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মা রান্না করতেন, এটা হচ্ছে সেই আগেকার দিনের চুলো। মানে হচ্ছে আগেকার দিনের বাসনপত্র গাইস, মানে দেখে খুবই নস্টালজিক লাগছিল, মানে আর খুবই বেশ। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন গাইস, ভেতরে ফটোগ্রাফি একদমই অ্যালাউ না। আমি জাস্ট আমার ভিউয়ার মিন্স তোমাদের জন্য আমি একটু রিস্ক নিয়ে এই ভিডিওগুলো করেছি মোটামুটি। আর প্রতিটা জায়গায় সিকিউরিটি আছে গাইস, ওরা বারবার বলছে গ্যালারি খোলো, ক্যামেরা খোলো, চেক করো হচ্ছে কিনা। আর এটা হচ্ছে ওপরে ছাদটা, আর বেশ সুন্দর লাগছে, কত সুন্দর গাইস। নো ডাউট, মানে এখানে বসে কত সুন্দর সুন্দর নয় কবিতা, গল্প, কাব্য, গল্প, কত রকমের ছবি এঁকেছে। আর সত্যি বলতে এরকম যদি একটা মানে মানে ঠাকুর বাড়ি থাকে, এত সুন্দর বাগান বাড়ি, তো কে না মানে কবিতা লিখতে পারে? তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটা মহান ব্যক্তি, কত সুন্দর। এই দেখুন, মানে এইসব মানে আমি সত্যি বলছি গাইস, এইগুলো আমি সত্যিকারের সিনেমায় দেখতাম এসব এরকম বাড়ি, কিন্তু আসলে আমি নিজের চোখে দেখলাম যখন, মানে জাস্ট ওয়াও। মানে এখন তো তাও কত পুরনো হয়ে গেছে, মানে তখনকার দিনে, মানে এখানে ভাবো আমি যেখানে দাঁড়িয়েছি ওখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো একসময় গিয়েছে এখান থেকে। আর মানে কত সুন্দর, হয়তো এখানেই বসে বসে কোথাও চেয়ার টেবিলে বসে বসে কত সুন্দর নানা রকমের কবিতা, গল্প, কত কিছু লিখেছে। আর কত সুন্দর দেখুন করিডোর গাইস। আর এই হচ্ছে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের অপারেশন হচ্ছিল, আর এই হচ্ছে তখন ওয়াইড অ্যাঙ্গেলের নিচে এই জায়গাটা। এখানে কি দুর্গাপুজো হতো আমি জানি না, বাট এরকম অনেকটা ফিল আসছে। তোমাদেরও ফিল আসছে কি না কমেন্ট সেকশনে তোমরা জানাবে গাইস। বেশ সুন্দর লাগছিল, বেশই সুন্দর, কত সুন্দর মানে লাগছে। আর এখানে সবাই বসে নানা রকম সবাই টাইম স্পেন্ড করছে। আর স্টুডেন্টদের জন্য বলে রাখি 20 টাকা করে টিকিট গাইস, আর নর্মাল মানুষের জন্য 50 টাকা। বাট আমি স্টুডেন্ট, বাট আইডি কার্ড খুঁজে পাচ্ছিলাম না, যা হোক করে পুরনো কলেজের আইডি কার্ড দিয়ে সিকিউরিটি গার্ডকে বললাম এন্ট্রি দাও। আর ফরেনারদের জন্য 500 টাকা গাইস, আমার চোখের সামনে একজনের মানে 500 টাকা নিল। তখন আমি বললাম ভাই আমি কত লাকি যে আমি ইন্ডিয়ায় থাকি, আর স্পেশালি স্টুডেন্ট আমি। যাই হোক, তো এই হচ্ছে খুব সুন্দর, বেশ দিনটা ভালোই কাটলো। আর অনেকক্ষণ অনেক কিছু দেখার মানে জিনিস দেখলাম, রবীন্দ্রনাথ ঠাকুর কী পড়তো, মানে ওর লেখা। তারপর সব থেকে মেন গাইস, আমি নোবেল পুরস্কারটা দেখতে পেয়েছিলাম গাইস। এখানে আসলে তোমরা নোবেল পুরস্কারটা দেখতে পারবে, বাট ওখানে তো একদমই ফটোগ্রাফি অ্যালাউ না, তো করতে পারিনি। বাট নিজের চোখে মানে নোবেল প্রাইজটা দেখলাম গাইস, মানে কত সুন্দর দেখতে। আর এই হচ্ছে কত সুন্দর দেখো, মানে এটা দুপুরবেলার টাইমে, তারপর বিকেল বিকেল টাইমে গেছিলাম, তো বেশ ভালোই লাগছিল। আর বেশ আর বেশ সুন্দর, রোদটাও বেশ সুন্দর পড়েছিল। বাট আমি তো একাই গেছিলাম, ভালো ফটো ফটো তুলবো, বাট ফটো তোলা হলো না। বাট নো ডাউট আবার পরে যদি যদি অন্য কোনো দিন যাবো তখন আবার তুলবো। সো ওই হচ্ছে। তারপর আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমি গার্ডেনের দিকে চলে এসেছিলাম, এবং গার্ডেনটাও দেখছিলাম, বেশ নেচারের বেশ উপভোগ করছিলাম। আর বেশ ভালোই সময়টা কাটলো আজকে দিনটা। আর এখানে সেরকম পেছনে কিছুই নেই, যা আছে সামনেই আছে মিউজিয়ামটা দেখার মতো। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি একটা এখানে করা হয়েছে। আর এখানে আপনারা বইও কিনতে পারবেন, সোনার অনেক রকমের গীতাঞ্জলি বই, অনেক রকম কিছু পাবেন। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো গাইস। আর মুখের উপর সূর্যের রোদ পড়ছে, আর ওখানে অনেকজনের ফটোও তুলে দিলাম আমি, ওরা বলছিল ফটো তুলে দাও, তুলেও দিলাম। আর বাইরে দেখছিলাম একজন কুলফিওয়ালা, এই দাদুটা কুলফি বিক্রি করছে, সবাইকে বলছে কুলফি খেয়ে যাও, কুলফি খেয়ে যাও। তো আমি ভাবলাম যে না, অনেক জায়গায় তো অনেক ভুলভাল টাকা চলে যায়, আজকে দাদুর কাছে কুলফি খেয়ে দাদুর মুখে একটু হাসি ফুটিয়ে দিই। তো যাই হোক, 30 টাকা নিল এই কুলফিটা। 50 টাকার কেসার কুলফিও ছিল, বাট অতও বাজেট ছিল না। আমার দাদাকে বললাম তুমি দাও দাদু,
যেটা নিচ্ছি 30 টাকার, ওটাই আমার জন্য বেস্ট। তারপর সামনে দেখছিলাম কয়েকটা বাচ্চা ক্রিকেট খেলছিল গাইস, তো লেগে পড়লাম আর কি। মানে আর সত্যি বলছি, মানে পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, পুরোনো দিনের সেই গলিতে ক্রিকেট খেলা বন্ধুদের সাথে। মানে আমি দেখো এখন বল করছি, তারপরে এই মানে বল খেলছি, মানে ফুটবল ক্রিকেট সবই খেলতাম অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ব্যাপার। दिया वीडियो बन रहा है नाइस